ডিসেম্বরের শহরে আমরা এখন গোল্ডেন রিট্রিটে, আর এখানে রীতিমতো সেজে উঠেছে শহর লাগোয়া এই রেস্তোরাঁ। আর তার সাথে আরে বেদান্ত, উইশ ইউ আ ভেরি মেরি ক্রিসমাস অন প্রায়ার। একদম, কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। কালকে বড়দিন, আর তার সাথে নবাবের শহরে যেভাবে গোল্ডেন রিট্রিট সেজে উঠেছে সেটা অনবদ্য ব্যাপার। তোমায় আরেকটা গোপন কথা বলি, শান্তা কিন্তু অলরেডি চেক ইন করে গেছে হোটেলে। আর শান্তা বেরিয়েছে শহর প্রদক্ষিণে নবাবী ঘোড়ার গাড়িতে চেপে বহরমপুরের খোঁজ খবর নিতে, বহরমপুরের মানুষের, এবং সঙ্গে গিফটের ঝুলি হাতে করে। আচ্ছা, তার সাথে তো কেক মিক্সিং হয়েছিল এখানে, সেই কেক কি এখন সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে? একদম, তো আমাদের বেকারি থেকেই সেটা ছড়াচ্ছে এবং আমরা আমাদের বিলাভেড গেস্টদের সেটা সার্ভিস অলরেডি শুরু করে দিয়েছি। তোমায় ভেতরে নিয়ে গিয়ে দেখাবো, আমাদের লবিতে অলরেডি জিঞ্জার হাউস লেগে গেছে অ্যালং উইথ ক্রিসমাস ট্রি। তাহলে এই গোল্ডেন রিট্রিটে এই 25শে ডিসেম্বর ঠিক কি চলছে সৈকত বাবুর সাথে আমিও ঘুরে দেখবো। চলুন দেখা যায়, দেখাবো, চলুন দেখাই। অন্দরমহলে তো প্রবেশ করলাম, কিন্তু এই ক্রিসমাসে বাঙালির যিশু এখন কিন্তু বাংলাতেও বেশ প্রিয়, বা একদম এই ক্রিসমাস ব্যাপারটা বাঙালিদের মধ্যে, বাঙালিদের এখন 13 পার্বণ নেই, 14 পার্বণেই যিশু পুজোটা চালু হয়েছে। একদম একদম। তো অন্দরে তো এলাম, কি চলছে সেটা জানি। অন্দর তুমি দেখছো এখন সেজে উঠেছে গোল্ডেন রিট্রিট পুরো ক্রিসমাসের আবহে। আমাদের ডিউরিং ক্রিসমাস যে অফারিংসগুলো আছে, এক তো আমাদের যেটা গ্লোবাল অ্যালে, আমাদের যেটা 24 আওয়ার্স আউটলেট, সেখানে আমাদের গ্লোবাল কুইজিন থাকছে, মানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অন আলা কার্টে। তার সঙ্গে এবারে এবছরের চমক হচ্ছে আমাদের রিভার ভিউ লনের ওপেন এয়ার রেস্টুরেন্ট উইথ বনফায়ার অ্যান্ড বারবিকিউ, সেটা চালু হচ্ছে কাল থেকে। মোট কথা শহর বহরমপুরের মানুষজন একদম অন্যরকম স্বাদ পেতে চলেছে। একদম একদম। আর 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 যেহেতু নবাবের জায়গা, যতই শান্তা আসুক, যিশু পুজো হোক, নবাবের কথা ভুললে চলবে না। তো সেই নবাবি বিরিয়ানি, আউদি বিরিয়ানি আর কাবাবের স্বাদ নিতে আবার চলে যেতে হবে জাফরানে। আর ডিসেম্বর মানেই কিন্তু পিকনিকের মরশুম, আর সেই পিকনিকের মরশুমে কিন্তু একদম অন্যরকম একটা অনুভূতি আপনারা পেতে পারেন এখানে এসে। তারই প্রস্তুতি কিন্তু চলছে বহুদিন ধরে, সেটা সম্পূর্ণ রেডি। আরও কি কি চলছে রান্নাঘর থেকে সর্বত্র, আজ এই ডিসেম্বরের 25শে ডিসেম্বরের দিনে ঘুরে দেখাবো আপনাদের। এই ফার্স্ট টাইম 31st বা বড়দিন যেটা বলবো 25 ডিসেম্বর, আমরা এই বছর খুব ভালো বড় করে আমরা করতে চাইছি আমরা। আর এই সময়টাই আমরা জানি যে প্রচুর ট্যুরিস্ট আমাদের এখানে আসে, বেসিক্যালি অনেক ট্যুরিস্ট বাইরে থেকে আসে। তো সেই ট্যুরিস্টদেরকে কতটা ভালোভাবে আমরা সার্ভিস দিতে পারবো, তাদেরকে আপ্যায়ন করতে পারবো, তার জন্য আমরা অনেক কিছু অপশান রেখেছি আমরা। যেমনি আমরা স্পেশালি আমরা একটা বাবু বিলাস থালি আমরা করেছি আমরা, যেটা গেস্টদের খুব খুব পছন্দ হচ্ছে। গেস্টদের একদম বাঙালি ঘরনায় যে খাওয়া দাওয়া আমাদের, সেরকমভাবে একটা আমরা পরিবেশন করছি। তার সাথে আরও তো কন্টি, মোগলাই খানা, সব কিছু থাকছেই। স্পেশালি বড়দিনে আমরা খুব ভালো গেস্টদের জন্য আমাদের নিজস্ব বেকারিতে আমরা প্লাম কেক আমরা রেডি করেছি, যেটা আমরা গেস্টদের জন্য আমরা এখানে অ্যাভেলেবেল রাখছি। আমরা প্লাম কেকটাও সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। মোটামুটি এরকম সব নিয়ে একটা প্যাকেজ করে আমরা আমাদের গেস্টদের জন্য আমরা রেডি হয়ে আছি। সান্টা ক্লজ আসেনি আমাদের মানে সকলের জন্য বৈভব, আনন্দ এগুলো নিয়ে। তো আমরা আমাদের গোল্ডেন রিট্রিটের মাধ্যম দিয়ে আমরা সেই বৈভব সকলের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি। তো বৈভব শুধু প্রাচুর্যের নয়, মাধুর্যেরও যেন হয়, সেটার প্রতি আমরা বেশি নজর দিয়েছি, যার জন্য গেস্ট এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে গেস্ট হসপিটালিটিকে আমরা প্রাধান্য দিচ্ছি। আর দ্য ওয়েট ইজ ওভার, প্লাম কেক ইজ হিয়ার, মানে 1 মান্থের যে ওয়েট ছিল সেটা দিয়ে আমরা সাদরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে
you all are invited. Come and enjoy with us this New Year Eve, and Merry Christmas to all of you. Thank you so much. ডেফিনেটলি সবাইকে আমাদের সবারই তরফ থেকে মেরি ক্রিসমাস অ্যান্ড উইশিং ইউ অল হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। গোল্ডেন রিট্রিটে হোটেলে না গেলেও এখন পর্যন্ত গ্লোবাল এলে রেস্টুরেন্টটা এসে পড়েছে, সেখানে কি চলছে এবার আমাদের কি ব্যাপারে শেফ লালন ঘোষ এবং আমি দুজনের কাছেই জানতে চাই এখানে এত লোক এসছে, এত কিছু চলছে, কি স্পেশালিটি স্পেশালিটি আমরা জানি কিন্তু দর্শকরা জানে, আপনি জানেন। আমাদের এখানে গ্লোবাল এলি স্পেশালিটি হচ্ছে গ্লোবাল এলিতে আমাদের একটা এলোব্রেট বুফে লাগে এভরিডে ডিনারে, অনলি ফর ডিনারে বুফেটা লাগে। তো আমরা দেখে নেবো বুফেতে কী কী আমাদের আছে। আমাদের সাথে আমাদের রেস্টুরেন্ট এফএনবি ম্যানেজার আছে মিস্টার অঙ্কুশ। সবার প্রথমে নমস্কার আপনাদের। আমরা যে একটা বুফে ক্রিসমাস উপলক্ষে লাগাচ্ছি এটা কন্টিনিউ আছে আপাতত। তো বিভিন্ন রকম কুইজিন এখানে থাকবে। শুরুটা করছি ননভেজ আইটেম দিয়ে, চিকেন ফিশ দুটোর কম্বিনেশন থাকছে। তারপরে থাকছে এখানে কিছু ইন্ডিয়ান আইটেম যেগুলো পনির, ভেজ কোফতা, ডাল, তার সাথে থাকবে রাইসের আইটেম, একটা চাইনিজের ওপরে বেস করে আছে, চাইনিজের সাথে চাইনিজ গ্রেভি এবং একটি ইন্ডিয়ান স্টিম রাইস। তার সাথে স্টার্টিংয়ে আমরা যেটা দিয়ে থাকি দুটো স্টার্টার থাকছে, ভেজ দুটো এবং ননভেজ দুটো। এই টোটাল বুফে এর সাথে একটা স্যালাডের বার থাকছে যেখানে বিভিন্ন রকম স্যালাডগুলো থাকছে এবং দুটো আইটেম থাকতে ডেজার্ট। এই যে টোটাল বুফেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বুফেটা আমরা রেগুলার ডিনার টাইমে আমরা এখানে লাগিয়ে থাকি। এবং শুধু এইখানেই শেষ না, এই যে বুফেটা আছে বুফের সাথে বিভিন্ন রকম অপশান আরও পেয়ে যাবেন আপনারা। যেমন আমরা কন্টিনেন্টালের ওপরে বিভিন্ন রকম পদ এখানে আছে, চাইনিজের বিভিন্ন রকম আইটেম আছে, কন্টিনেন্টাল চাইনিজ মিক্স করে অনেক আইটেম এখানে অ্যাভেলেবেল আছে। তার সাথে কিন্তু আমরা বাঙালিদের ব্যাপারটাও ভুলে যাইনি। বাঙালিদের যে ব্যাপারটা আছে সেটা একটা ডিশ করে দিই আপনাদের। আমরা এটা বাঙালিদের ওপরে একটা বেস করে থালি রেখেছি, যেটা আপনার লাঞ্চ টাইমে বেসিক্যালি এটা প্রোভাইড করে থাকি। এটার ব্যাপারে আবার শেফ বলবেন কিছুটা। এই যে থালিটা দেখছেন এটা অনলি 249। এটা হচ্ছে বাঙালি স্পেশাল ফুড পাবেন এতে। এটা আমাদের অনলি ফর লাঞ্চ টাইমে 12:30 থেকে 4 PM পর্যন্ত এটা অ্যাভেলেবল পাবেন এভরিডে। এই থালির মধ্যে কিন্তু বিভিন্ন রকম পদ আছে, যেমন কচুরি থেকে শুরু করে পোলাও, আলুর দম এবং মুগের ডাল, বেগুনি, শাক, শুক্তো এবং 3 রকমের মিষ্টি, যেটাতে বাঙালিদের যেমন রসগোল্লা থাকে, মিষ্টি দই থাকে। এই সব পদগুলো কিন্তু এই থালির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আমাদের এই ক্রিসমাস উপলক্ষে যে বুফেটি আছে প্লাস বিভিন্ন রকম আইটেম যেগুলো আমরা সার্ভ করে থাকছি, আমি আপনাদেরকে বলবো আপনারা একবার অন্তত আসুন গোল্ডেন রিট্রিটের এই গ্লোবাল এলে রেস্টুরেন্টে, এবং এই বিভিন্ন রকম আইটেম যেগুলো স্পেশালি আমরা রেখেছি অবশ্যই এগুলো একবার ট্রাই করবেন। কী কী পাওয়া যায় সে কথা তো শুনলাম, কিন্তু এখানে যারা রয়েছেন অঙ্কুশবাবু এবং লালনবাবু, বড়দিনটা কেমনভাবে কাটান? এই যে এখানে বড়দিনের এত সুন্দর একটা অ্যাকচুয়ালি বড়দিন যে জিনিসটা না, এটা আমরা যারা হোটেলিয়ার আছি না, আমরা হোটেলিয়াররা এই বড়দিনটাকে সত্যি বলছি হয়তো বাড়িতে টাইম দিতে পারি না, কিন্তু হোটেলে কিন্তু খুব এনজয় করি। কারণ বাড়িতে কি বলুন তো, একটা বাচ্চাদের সাথে বাড়িতে ফ্যামিলির সাথে কাটাচ্ছে, এখানে কিন্তু এত গেস্ট বাইরের থেকে আসছে, তারা এখানে এই যে বড়দিনটাকে সেলিব্রেট করছে, তাদের সাথে এত এনজয়, এই জিনিসটা কিন্তু বাড়িতে ঠিক পাওয়া যায় না। একদমই। আর লালদা, দীর্ঘদিনটা এখানে হয়ে গেল, গোল্ডেন রিট্রিটের এই অ্যাম্বিয়েন্সটা নিয়ে কি বলবেন? আপনি তো দেখছেন প্রত্যেক দিন, দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য এটাই বলবো, আমাদের এখানে ক্রিসমাসের জন্য আমরা অনেক আয়োজন, অনেক কিছু, অনেক প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে। বেসিক্যালি ফুড, এবং ফুড ছাড়াও আমাদের এখানে বার আছে, প্লাস আমাদের নাইট ক্লাবটাও স্টার্ট হচ্ছে। তো
ওভারঅল আপনি যদি দেখেন তো ক্রিসমাসে গোল্ডেন রিট্রিটে যদি মনে করে গেস্ট সকালে ঢুকবে তো বেরোতে বেরোতে কমপ্লিট করতে রাত্রি হয়ে যাবে। আমার তো মনে হয় 7টা দিনও মনে হয় কম পড়বে যদি আমরা 25 থেকে শুরু করে একদম 1 জানুয়ারি পর্যন্ত কাউন্ট করি, তো 7 দিনও আমার মনে হয় গোল্ডেন রিট্রিটে কম পড়বে। এত কিছু আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি। তাই ক্রিসমাসের এই মরশুমটা একটা বাঙালির যিশু পুজো এক কথায় কথা আছে যদি, তো এই গোল্ডেন রিট্রিটে কিন্তু রীতিমতো একদম জমে উঠেছে। আরও কী কী চলছে অ্যাকচুয়ালি এই খাবার দাবার থেকে ডিস্কো থেকে বহরমপুরে প্রথম কী কী চলছে সর্বত্র ঘুরে দেখাবো, এবং লাস্টে একটা সারপ্রাইজ রয়েছে সেটা আপনাদের দেখাবো। 25th ডিসেম্বর টু ক্রিসমাস অবভিয়াসলি, অ্যান্ড সেটার অ্যাম্বিয়েন্সটা এটা পুরো হোটেলটার মধ্যে বোঝা যাচ্ছে, অ্যান্ড আই ক্যান ফিল দ্য ভাইব হিয়ার। অ্যান্ড এখানে হোয়াইট পুডিংটা টেস্ট করেছি যেটা আমার খুব ভালো লেগেছে অ্যান্ড অন্যরকম লেগেছে। অ্যান্ড so the decorations and everything is up to the mark about the festival. So I had a great experience here. রুমসগুলো বলতে গেলে ইট ইজ ভেরি গুড, ভেরি স্যাটিসফ্যাক্টরি। অ্যান্ড বুফে আমরা এখানে ট্রাই করলাম ডিনারটা, কালকে ব্রেকফাস্ট ট্রাই করব। সো ডিনারটা আমার ভালোই লেগেছে অ্যান্ড ইটস ভেরি গুড। গ্লোবাল এলের এতক্ষণ পর্যন্ত সব কিছু দেখলাম, কিন্তু জাফরানের স্পেশালিটি কি? জাফরানে কেন আসবে লোকজন? জাফরানের স্পেশালিটি হচ্ছে আমাদের টোটালি এখানে অবধি কুইজিনটা পাওয়া যায়। বহরমপুর শহরে অবধি মানে হচ্ছে নবাবি লখনৌই কুইজিন, তো বেসিক্যালি এটাকে নর্থ ইন্ডিয়ান কুইজিন বলা হয়। তো বহরমপুর শহরের মধ্যে নর্থ ইন্ডিয়ান খাবারের স্বাদ পেতে হলে তাদের অবশ্যই আসতে হবে গোল্ডেন রিট্রিট জাফরান। বড়দিনের এই সময়ে যারা খাদ্যপ্রেমী বা যারা পছন্দ করেন এই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করতে, রীতিমতো তাদের আশাটা বলে দিচ্ছে যে হ্যাঁ বড়দিন এসে গেছে, এবং তার সাথে এই অ্যাম্বিয়েন্স উপভোগ করতে লোকজন কিন্তু সত্যি মরিয়া বলা যায় কথা নাকি। প্রত্যেকদিন কি দেখছো চাপ কতখানি যাচ্ছে বড়দিন? এখানে পায়া শোরবা, মাটন পায়া শোরবা থেকে শুরু করে স্টার্টারে গলোটি, শামি কাবাব থেকে শুরু করে মেন কোর্সে বিরিয়ানি, অবধি বিরিয়ানি, মুর্গ মুসাল্লাম, রানে জাফরান থেকে ডেজার্ট শাহী টুকরা পর্যন্ত টোটালি অবধি। ক্রিসমাস মানেই হচ্ছে প্লাম কেক আর সঙ্গে শ্যাম্পেন, আর সেই শ্যাম্পেন যদি হয় এই আমাদের লাইফস্টাইল বার সঙ্গে এরকম ফ্লাম্বে আমাদের লাইফস্টাইল বার মল্টে। তো ক্রিসমাসে শুধু প্লাম কেক নয়, ক্রিসমাসের আরেকটা অঙ্গ হচ্ছে শ্যাম্পেন। সো চিয়ার্স। জায়গাটা দেখে আপনাদের মনে হচ্ছে কোথায় চলে এলাম, তাই তো? কোথায় এলাম সেটা উনি বলবেন। আমরা এখন গোল্ডেন রিট্রিটের ডিস্কোথেক, যেটা মুর্শিদাবাদের প্রথম নাইট ক্লাব বা ডিস্কোথেক, ইগনিশনের ড্যান্স ফ্লোরেতে। তো এই ইগনিশন হচ্ছে এবছর মানে নতুন বছরের উপহার বহরমপুরবাসীকে ফ্রম গোল্ডেন রিট্রিট। মানে আমাদের কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি এই মাঝখানে কোথাও কোনো ডিস্কোথেক বা নাইট ক্লাব ছিল না। তো নাইট লাইফে সাবালক হতে গোল্ডেন রিট্রিটের হাত ধরে ইগনিশনে আপনাদের আসতে হবে 2024-এ। গোল্ডেন রিট্রিটের পুরো অন্দরমহলের খুঁটিনাটি দেখে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে গোল্ডেন রিট্রিটের লনে। 25শে ডিসেম্বর যেভাবে জমজমাট হয়ে উঠেছে, শুধু 25শে ডিসেম্বর নয়, 1 জানুয়ারি থেকে শুরু করে এই মরশুমটাই উৎসবের মরশুম যেভাবে জমজমাট হয়ে উঠেছে, তার জন্য আপনাদের আসতেই হবে লনে। এবং এই লনে স্পেশালি কি থাকছে উৎসবের মরশুমটার জন্য সেটা স্যার বলবেন, বাকিটা আমি আপনাদের জানাচ্ছি। এটাও তুমি যেমন বললে, এটাও এবছর একটা টুইস্ট গোল্ডেন রিট্রিটের টুয়ার্ডস বহরমপুরবাসীদের কাছে। এই লেক ভিউ লনে এই যে আমাদের মুখ থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে, এই শীতের মজাটাকে চেটে পুটে নিতে এখানে 25 তারিখ থেকে থাকবে আমাদের লেক ভিউ গ্রিল, যেটা হচ্ছে ওপেন এয়ার বারবিকিউ রেস্টুরেন্ট।
উইথ বনফায়ার। পাহাড়ের মজাটা সরাসরি সমতলে, বাংলার মাটিতে মুর্শিদাবাদ। সমতলে মুর্শিদাবাদে, এবং বনফায়ারের মজা মানে পিকনিকের একটা আঙ্গিক, সেই সব কিছু নিয়ে, সঙ্গে লাইভ কাবাব, লাইভ মিউজিক, এই নিয়ে আমাদের থাকছে লেক ভিউ লন, এবং লেক ভিউ লনে রেস্টুরেন্ট ডিউরিং ক্রিসমাস। একদমই তাই, উৎসবের মরশুমটা রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। ডিস্কো থেকে শুরু করে বার, সাথে রেস্টুরেন্টের ওই একটা বলছিলাম আপনাদের, উত্তর থেকে দক্ষিণ ভারতবর্ষের সব জায়গার একটা স্বাদ আপনি এখানে আসলে সরাসরি পাবেন। আর তার সাথে যেটা সারপ্রাইজের কথা বলেছিলাম, শীতের মরশুমে, উৎসবের মরশুমে এইটা আপনাদের জন্য স্পেশাল সারপ্রাইজ, সেটা গোল্ডেন রিট্রিটের জেনারেল ম্যানেজার সৈকতবাবু এতক্ষণ পর্যন্ত আমাদের বলেছেন, এবং এখানকার যারা অন্যান্য কর্মকর্তা রয়েছে তারাও জানিয়েছেন। সব মিলিয়ে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে ক্যামেরার ওপারে 25 ডিসেম্বর থেকে উৎসবের এই মরশুমে। আমিও থাকছি আপনাদের সাথে। আজকের মতো এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ।